আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। যে সকালবেলায় পাকঘরটাকে সুন্দরভাবে আমি রাত্রেবেলায় গুছিয়ে নিয়েছিলাম। তবে সকালবেলা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর দোয়াফলাগুলো রাত্রেবেলায় ধুয়ে রাখি, তারপর গুছিয়ে নিলাম। গুছিয়ে বিকালবেলা আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম। তারপরে এই সবজিগুলো ফ্রিজ থেকে নামিয়ে সুন্দরভাবে ধুয়ে তারপর মাছগুলা হলুদ লবণ মরিচ গুঁড়ো দিয়ে মেখে তারপর এখন ফ্রাই করে নিব। এর পাশাপাশি আমি বেগুনগুলোও মরিচ হলুদের গুঁড়ো লবণ দিয়ে মেখে এক সাইডে রেখে দিলাম। তারপর আমি ফুলকপি দিয়ে টমেটো আলু দিয়ে এগুলো মাছ দিয়ে রান্না করব। মশলাটা সুন্দরভাবে সব মশলা দিয়ে কষিয়ে নিলাম। আর এক পাশে আমি ভাত রান্না বসিয়ে দিলাম। আর এক পাশে আমি ফুলকপি এগুলো সুন্দরভাবে কষিয়ে নিব। এই যে আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম। তারপর পরিমাণ মতন আমি এখন পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিলাম। তারপর আমি মাছগুলো সবগুলা একে একে দিয়ে দিব। তারপর আমার মেয়ে আজকে গ্রামে চলে যাবে আমার দেবরের সাথে। আমরা এখন যেতে পারছি না, কারণ আমাদের দোকানে এখন ম্যানেজার নাই। আমার হাজব্যান্ড একা রান্নাবান্না কী করবে, একা পেরেশান নিবে, এই জন্য আমি আর যাওয়া হয় কিনা জানি না। তারপরে দেখি ম্যানেজার আসলে আমার হাজব্যান্ডকে নিয়ে যেতে পারি কিনা। কিন্তু আমার মেয়ে তো একদম পাগল হয়ে গেছে কোন সময় যাবে। তারপর বললাম ঠিক আছে, তুমি তোমার ছোটো বাবার সাথে চলে যাও। তারপর আমার মেয়ে আমার দেবরের সাথে চলে যাচ্ছে। তারপর ছাদে গেলাম ওদের একটু ভিডিও নিতে। তারপর বললাম তাকাতে, তারপর তাকালো, এই যে আল্লাহ হাফেজ দিচ্ছে। তারপর ওদেরকে গুছিয়ে দিয়ে তারপর চলে আসলাম। এই জন্য আজকে রান্না পুরোটা শেয়ার করিনি, কারণ আমার মেয়েকে একটু গুছিয়ে দিয়েছি, কারণ আমার মেয়ে আগেও গুছিয়ে রেখেছে। তারপর চলে আসলাম রান্না করতে। যে আমার তরকারি রান্না হয়ে গেল, তারপর ধনিয়া পাতা দিয়েছি। তারপর বেগুনগুলা এখন ফ্রাই করে নিলাম। এই যে বেগুন ভাজা আর অল্প কটা ছিল, এইটুও ভেজে নিয়েছি। যে আমার রান্না কমপ্লিট হলো, ভাত তরকারি বেগুন ভাজা। এই যে আমার হাজব্যান্ডকে আবার খাবার দিয়ে দিব। আমার হাজব্যান্ড আর আসতে পারবে না দুপুরবেলা, এই জন্য খাবার একসাথে দিয়ে দিব। ছোটো দিনে আমি যেভাবে বুদ্ধি কাটিয়ে কাজগুলো গুছিয়ে করে থাকি, তা নিয়ে আজকের ভিডিওটা সাজালাম। আশা করি একটু হলেও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটা যে কোনো সময় দেখে নিতে পারবেন। এই যে সকালবেলা রান্না বসাইছি, 7:30 বাজে রান্না বসাইছিলাম, এখন 9:05 বাজে। অলরেডি আমার রান্না করা শেষ হয়ে গেল। তারপর আমার হাজব্যান্ডকেও খেতে দিলাম। আমার হাজব্যান্ড খেয়ে তারপর ভাত নিয়ে চলে যাবে। আর সকালবেলা আমার নাস্তা বানাতে গেলে গ্যাস থাকেই না, এই জন্য আমি বেশি একটা নাস্তা বানাই না। মেহমান আসলে নাস্তা অনেক পরিমাণে বানানো হয়, কিন্তু এমনি আমার নাস্তাটা বেশি একটা বানানো হয় না, কেননা আমাদের গ্যাসে অনেক প্রবলেম দেখা দেয় শীত আসলে। এই জন্য আমি চেষ্টা করি নাস্তা না বানানোর জন্য, একদম রান্নাটা কমপ্লিট করার জন্য। যে রান্না বান্না সব শেষ করে আমার হাজব্যান্ডকে বাদ দিয়ে চলে আসলাম। তারপর আমি আমার শুক্রবারে খাটের চাদর চেঞ্জ করতে পারি নেই। তারপর আমি বললাম আজকে শনিবার, আজকে চেঞ্জ করে ফেলি। আমি শুক্রবার শনিবার এই 2 দিনের মধ্যে আমি চেষ্টা করি আমার রুমের কাজগুলো করে নেওয়ার জন্য। প্রথমেই দেখলেন খাটটা মুছে নিয়েছি, তারপর ওয়ার্ড্রোব, তারপর যে আলমারি, সবগুলোই অনেকক্ষণ লাগিয়ে মুছে নিয়েছি। কিন্তু এত বড় ভিডিও তো করা অথবা দেওয়া তো সম্ভব না, এই জন্য কাটকুট করে অল্প একটা 7 মিনিটের ভিডিও দিয়েছি। তারপর জানি না সব আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখেন কিনা। প্লিজ যারা আমার ভিডিওটা দেখেন ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন। আর যদি না দেখেন অর্ধেক হলেও দেখার চেষ্টা করবেন, কিন্তু টেনে টেনে কেউ ভিডিও দেখবেন না, এতে আমার চ্যানেলের ক্ষতি হয়। প্লিজ আমার ক্ষতি কেউ করবেন না। যারা আমরা ভিডিও বানাই অনেক কষ্ট হয় ভিডিও বানাতে। আর এই যে আমার মেয়ে চলে গিয়েছে। তারপর আমার মেয়ের অনেক বই খাতা জমেছিল, এগুলা গুছিয়ে নিলাম। আর যেগুলা বাদ হয়ে গেছে এগুলা সরিয়ে নিলাম, কেননা আবার নতুন বই নতুন সব কিছুর সাথে এখন আবার পরিচয় হবে। এই জন্য পুরানগুলো ফালাই দিব। এই জন্য সব কিছু আমার মেয়ে তো চলে গেছে, আমি গুছিয়ে নিয়েছিলাম। এর মধ্যেও অনেক কিছু খাতা অনেক কিছু জমে যায়, মানে পরীক্ষা শেষ হলেই একটা পরীক্ষা শেষ হলে অনেক কিছু গুছাতে হয়। এগুলো কয়েকদিন পর পরই গুছানো হয়।
এবার একটু লেট করে গোছানো হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পরে এই যে সবকিছু আমার গুছিয়েছি। চাদরটা সুন্দরভাবে বিছিয়ে তারপর আমি নিলাম। ঘরটা আমার রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আমার হেল্পেন্ড মোছামুছি করার এসে পর আজকে রুমটা ঝাড়ু একদম দিবে, ক্লিন মুছবে। লাগছে, তারপর আমার রুমটা দেখতেও ভালো অনেকটাই ময়লা লাগতেছে। হয়ে গেছে। তারপর ভাবলাম রুমগুলো আমি ঝাড়ু গুছানো দিয়ে থাকলে, নিই আমার রুমটা। পরিষ্কার থাকলে মনে আলাদা একটা তারপর শান্তি কাজ চাদরটা করে। পরে বিছিয়েছি, রুমটা ঝাড়ু দেওয়ার আগে তারপর আমার বিছাই নেই ছেলে আবার আজকে, সামনে দিয়ে আসলো, অনেক আর একটু ময়লা আবার ছিল নিচে, এই বেডের জন্য। মধ্যে রয়ে গেল। তারপর চাদরটা বিছিয়ে তারপর সুন্দর আমার করে 2টা দরজা কয়েকদিন আগে ধুয়েছি। তারপরে এই 2টা দরজা আবার অনেক ময়লা হয়েছে আমার রুমের, আরেকটা রুমের। এই দরজাগুলো আজকে বললাম একটু ফ্রি আছি, এগুলো এখন ধুয়ে নিই। তারপর প্রথমে জালি দিয়ে ধুয়েছিলাম, তারপর আবার তাওয়াল দিয়ে সুন্দরভাবে মুছে নিয়েছি। প্রথম আমার রুমটা ধুয়েছি, তারপরে এই রুমের দরজাটাও ধুয়ে নিলাম। আমরা গৃহিণীরা এরকমই, একটু ময়লা দেখলে বসে আর থাকতে পারি না, কাজে লেগে যাই। এই যে তারপর আমার দরজাগুলো মোছামুছি শেষ হয়ে গেলে, আমার কাপড় ছিল কালকের আগের দিনের, ছাদে সকালবেলায় মেলে দিয়েছিলাম, এই কাপড়গুলো এনে গুছিয়ে নিলাম। তারপর সকাল থেকে এখন আমার এক গ্লাস পানিও খাওয়া হয়নি। তারপর ভাত খেতে বসলাম, আগে আমি পানিটা খেয়ে নিলাম। তারপর পানি খেয়ে তারপরে এখন ভাতটা খেয়ে নিচ্ছি। এই যে আমার ভাত খাওয়া শেষ হয়ে গেল, তারপর আমি টেবিলটাকে একটু মুছে নিলাম। এই যে মোছার পর এখন 11টা 15 বাজে। এর মধ্যে কিন্তু আমার কাজগুলো হয়ে গেল। তারপর 3-4 দিন আগে আদা এনেছিলাম, কিন্তু এগুলো আর কোটা হয়নি। তারপর আজকে ভাবলাম একটু ফ্রি আছি, এগুলা কেটে কুটে রাখি। তারপরে আর মাঝখান দিয়ে অনেক শব্দ আসতে উপর থেকে। তারপর আমার ছেলে, আমার মেয়ের বান্ধবী, তার উপরে গেল, বললাম কি হয়েছে এত শব্দ আসতে। তারপর আমিও গেলাম, গিয়ে দেখি হেলিকপ্টার, মানে একসাথে 4টা মনে হয় ট্রেনিং দিচ্ছে। আপনার 16 ডিসেম্বর আসলেই মানে এত শব্দ আসবে, হেলিকপ্টার মনে হয় একটার পর একটা ট্রেনিং দিতেই থাকে। কয়েকদিন আমার ভয়েসও একটু আসতে পারে, মানে অনেক সময় ধরে মানে যেতেই থাকে একটার পর একটা।